আরে বেটা তোমার ওটা কন্ট্রোল হবে না, মন তো ছুটছে না। তো যাই হোক, এটা মানে এটা এভাবে বলা যাচ্ছে, যদি ভগবান যদি সমগ্র জগতের নিয়ন্ত্রণ করতাম, তার যদি শরণাপন্ন না হই, সে প্রকৃত সংযোগ হতে পারবে না। তখন মন্ডল করবেই করবে। আর কি বলছেন? অহিংসা, হিংসা করো না। যা কিছু খাবে সব তো জীব, ভগবানকে দিয়ে পেলে, ভগবান সৃষ্টি করে যেভাবে জীব জীবস্ব জীবনম, এক জীব আরো এক জীবকে খেয়ে জীবন ধারণ করবে, ভগবান বলে দিয়েছে। এটা দেখবেন, ঘাস খাচ্ছে ভূমিদেবীর রস, ঘাসে খাচ্ছে ছোট ছোট পোকামাকড়, সেটা পোকামাকড় খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, সাপ খাচ্ছে, ময়ূর সাপকে খেয়ে নিচ্ছে, মুরগি খাচ্ছে, বাঘ সিংহ কুকুর খেয়ে নিচ্ছে। খাদ্য খাদ্যকে সব সম্বন্ধ। তাই আমাদের কি খেতে হবে? যে আমাদের অন্ন খাচ্ছি, মানে চাল খাচ্ছি, পাতা খাচ্ছি, ফুল খাচ্ছি, ফল খাচ্ছি, আমরা মাছ মাংস খাচ্ছি না, ওটাও তো জীব। ভগবানকে দাও, প্রসাদ রূপে পাও, তাহলে জীবত্যার দোষ হবে না, হিংসা হবে না। এই জন্য বলছি, ভগবান সব সমস্ত ভক্তির দোড়া। অচর্যম, সংযম, অহিংসা, শুচি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। বাইরে প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরলাম, ভেতরে শাকের করাত রেখে দিয়েছি, যেতেও কারো আসতেও কারো। অর্থ পর্যন্ত শাকের করাত, মানে কাকে কখন ঠকাবো, তাকে কিভাবে মারবো, আমার স্বার্থ সিদ্ধির জন্য সব প্যাচ করছি। ভেতরটা পরিষ্কার হলো, বাইরে পরিষ্কার হয়েছে, ভেতরে পরিষ্কার হতে হবে। ভেতরে পরিষ্কার করবেন কি করে? যেমন আজকে আমাদের সুভদ্রা দেবীর মা, মানে ধ্রুববাবুর স্ত্রী মালিনী দেবী, ব্লিচিং পাউডার দিতে গিয়ে তার গ্যাস উঠে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে। ব্লিচিং পাউডার খেলে কি হবে? গ্যাসেতেই মাথা ঘুরে যেতে, মরে যাবে। হবে? হবে না। তাহলে কিভাবে পরিষ্কার করতে হবে? পরিষ্কার করতে হবে কিভাবে? না, ভগবানের নাম দিয়ে হৃদয়টা পরিষ্কার করতে হবে। হৃদয়ের মধ্যে যেসব অন্ধকারময় জগৎ ঢুকে আছে, লাভ চাই, পূজা চাই, মানে ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন, ডিজায়ার ভরে আছে। আমার লাভ, পূজা, প্রতিষ্ঠা, জিহিংসা, কুটিনাটিতে জীবন ভিতরটা ভরে আছে, তাহলে সেটা খারাপ বলবে না, ভালো বলবে। সুন্দর বস্ত্র পরে আছি, টাই পরে আছি, ইন্ডিয়ান অয়েলের অফিসার, এটা যদিও বলা উচিত না কিন্তু বলছি আমি, ইন্ডিয়ান অয়েলের অফিসার, আমি একটা সাপ্লায়ার কাছে গেছি, ইন্ডিয়ান অয়েলের সাপ্লায়ার কাছে গেছি, সে ভাবছে আমি ইংলিশ বুঝি না। সে সাপ্লায়ারকে বলছে, অফিসার বলছে, if you arrange one 18-year girl, call garden in this hotel, then I can give you the permission to get 55 tankers from the Indian oil. Tanker was in the tanker, tanker line, 55 tankers. I became shocked. সুন্দর ড্রেস পরে আছে, টাই মাই করে, কোট ফোট পরে, আরে তো রাস্কেল নাম্বার 1। যদি আমার একটা পথ মানে থাকতো, পথ থাকতো, সপাটে চড় মারতাম। শুনলাম, বোঝানো আমি কিছু বুঝি না, ইংলিশে বলছি, সাপ্লাই করে, সাপ্লাইকে বললাম,
तुम एरम भावे नोरा व्यवस्था करो। क्या करेगा बाबू, क्या करे महाराज जी, ये तो करने पड़ेगा। ऐसा नहीं होने से तो हमारा कोई ऑर्डर हमारा कोई तेल तो मिलेगा नहीं, तेल नहीं तो हमारे पास कोई कमाई नहीं होगा। এই ধরনের লোক আছে, দেখতে বাইরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হৃদয়টা পাকে ভরে আছে, কদর্যতে ভরে আছে। কদর্য ময়লা জিনিসকে পরিষ্কার করতে গেলে আমাদের ভগবান বললেন কলিযুগে তার নাম কারু, তবে কদর্য পরিষ্কার হবে, ময়লা পরিষ্কার হবে। লাভ, পূজা, প্রতিষ্ঠা, জিনিসা সমস্ত কিছু আস্তে আস্তে চলে গিয়ে নিজেকে দৈনতা হবে, দীনতা। বৈষ্ণব ধর্মের প্রথম যে স্টেজ আমাদের গুরুদেব বলতেন, আমার গুরুদেব বলতেন, হিউমিলিটি ইজ দ্য অর্নামেন্ট অফ বৈষ্ণব প্র্যাকটিস। দৈনতা বৈষ্ণবের অলঙ্কার সদৃশ্য। এখন এটা করি কি, বাইরে খুব পরিষ্কার দেখালাম, ভেতরে একদম শখের করা রেখে দিয়েছি, হবে নাকি? কিছু হলো না। সত্য, সত্য মানে সত্যি কথা বলা, এটা তো আছে, কিন্তু সত্য মানে সত্য স্বরূপ ভগবানকে আশ্রয় করতে হবে। মনুটা বলছে সত্য স্বরূপ ভগবান। ভগবান সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিলেন, দ্বাপর যুগেও আছেন, কলিতেও আছেন। কলিতে একজনই আছে, শুধু ভগবান আছে সত্যটা, বাকি সব পরিবর্তনশীল। আজ আছে কাল থাকবে না। আজ যাকে বলছেন বন্ধু আর শত্রু হয়ে যাবে, আজ যাকে শত্রু ভাবছেন আর সে বন্ধু হয়ে যাবে। কোনো কিছু স্থায়িত্ব নেই, স্থিরতা নেই। আছে কি? স্থিরতা আছে ভগবানের। ভগবানকে আশ্রয় করতে হবে। এই পাঁচটা নীতি মনু বললেন, যিনি করেন তিনি মানুষ, মনুষ্য। যিনি মানেন না তাকে বলেন বিপদ পশু। তো যাই হোক, সময় হয়ে গেছে তো ঘড়ি খাটা ভুল করে দিচ্ছে। মনুষ্য জন্ম অনিত্য হলে, এই মনুষ্য জন্ম অনিত্য মানে থাকবে না। বিদ্যাপতি বললেন না কিভাবে জীবনটা গেল। যৌবনে কি হলো? নির্ধুমনে রমণে রাস রসরঞ্জন মাতলু। যৌবনটা শক্তি আছে, কিন্তু মনটা লাগিয়ে দিয়েছি নিজের ইন্দ্রিয় তর্পণের দিকে। নিধুমনে রমণী রসরঞ্জে মাতলু মানে নির্জনে একটা রমণীর সঙ্গে রমণ করতে করতেই জীবনটা শেষ। আমার কথা না, পুরো আমাদের আচার্যের কথাগুলোকে নিয়ে নিয়ে বলছে। পরম্পরা দ্বারা স্বীকৃত যারা ভগবানের প্রতিনিধি রূপে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছেন আচরণ দ্বারা, তাদের কথাগুলো নিয়ে বলছে। যাই হোক, তো মনুষ্য জীবন অনিত্য, এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়ে। আমরাও দেখছি, এখানে বসে থাকতে যখন আসতাম, আমার রমনাথর বাড়ি থেকে আসতাম, এখানে নবনীত নবনীত মানে নবনীদা, হ্যাঁ নবনী মামা বসে থাকতাম। আসে না, বেঁচে আছে? তিমির দা বেঁচে আছে? তিমির না, কেউ তো নেই। কেষ্ট সে বেঁচে আছে? সব নাম আমি ভুলে গেছি, দেখলে আমার মনে পড়ে যাবে। সব দেখতাম, শাসন করতো। সমর চাটুর্যে মনে আছে? সব মরে গেছে, সব মরে যাবে। অনিত্য প্রমাণ হয়ে যাচ্ছে, দেখছি, কিন্তু ভাবছি আমি করবো না। মরার জন্য মরতে গিয়ে, মরার আগে যে কিছু একটা পাথর কুড়াতে হবে সেটা তো করবো না, পরমার্থের পাথর করবো না। এগুলো মূর্খামি ছাড়া চালাকি একদমই নয়। মনুষ্য জীবন
অর্থপ্রদ অনিত্য, সেটাকে ভাগবতম বলছে লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবন্তে মনুষ্যম অর্থদম অনিত্যম অপ্রিয় ধীর। এতগুলো অলঙ্কার লাগিয়ে লব্ধা সুদুর্লভমিদং, এই জীবনটা দুর্লভ না সুদুর্লভ। বহু জন্মের পরে পেয়েছি 84 লক্ষ, মানে 80 লক্ষ জন্ম ভ্রমণ বিভিন্ন রকম শরীর পেতে পেতে এই 4 লক্ষ বার মানুষ যেন পাবো। কিন্তু ভগবান আমাকে মানুষ জন্ম দিয়ে পাঠালেন কেন? পরমার্থ করার জন্য, অর্থ করার জন্য নয়, পরমার্থ করার জন্য। অর্থ দিয়েও পরমার্থ হয়, পরমার্থ করার জন্য, কিন্তু করছি না। পরমার্থ মানে ভগবানের সঙ্গে নিজেকে যোগাযোগ সাজস করার জন্য। আমি ভগবানের নিত্য দাস, এটা স্থাপন করতে হবে। এটা স্থাপন হলেই আমরা আর ফিরব, আর মৃত্যু লোকে ফিরতে হবে না। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবং, সেটা অনেক বড় ঘটনা বলতে হবে তো, 9টা বেজে গেছে, জন্য বেশি সময় নেবো না, 5 মিনিট ছেড়ে দিচ্ছি। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদম। কেন? মানুষকে ভগবান দুটো জিনিস দিয়েছে, কোনো স্বভাব দেয় না, কোনো স্বভাব দেয় না। মানুষকে দুটো জিনিস দিয়েছে। কি জিনিস? একটা হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধি, দি বেস্ট ইন্টেলিজেন্স, শ্রেষ্ঠ বুদ্ধি আর স্বতন্ত্রতা, দুটো দিয়েছে। কিন্তু ফিজিওলজিক্যালি মানে শরীরের গঠন মধ্যে দিতে সব এক। যত কন্টিনেন্ট রয়েছে, মানে যত মহাদেশ রয়েছে, সমস্ত জায়গায় মানুষকে দেখবো একই রকম দেখতে, নাক একটা, চোখ দুটো, কান দুটো, ফিজিওলজি সব এক। ফিজিওলজিক্যালি মানে শরীরের গঠন সব এক, স্বভাব আলাদা আলাদা। আফ্রিকায় যাবেন, বৃষ্টি হলে বাদল পোকা ওড়ে তো, জানেন বাদল পোকা জানতো, ওদের খুব আনন্দ হবে। কেন? এরা ধরে আর খায়। যে পাখনাটা আছে না, পাখনা ফেলে দিয়ে তোমাকে কাছে করে খেয়ে না। আপনি পারবেন? কেউ পারবে নাকি? কাঁচা খেতে পারবে? চীনের লোকেরা মাকড়সা ভাজা খায়, খাবেন? ব্যাং ভাজা খায়, খাবেন নাকি? আপনি পারবেন? তো মানুষ সাপকে মাছের মতো কেটে কেটে খায়, খাবেন? চায়না জ্যান্ত বাঁদরের মাথার খুলি যে খুলে যে ঘি আছে, সেটাকে একদম নল লাগিয়ে মানে লাগিয়ে পারবেন? খেতে পারবেন? একই মানুষ, খাদ্যাভ্যাস আলাদা আলাদা। একটু এগিয়ে যান, তামিলনাড়ুতে আমরা যেটা খাই ওই বলুন খেতে, আদর মশাই ইডলি নিয়ে আসো, ধোসা নিয়ে আসো। আর আপনি যান ওখানে যান, 1 সপ্তাহ ইডলি খাওয়ার পর বলো না বাবা আমরা অন্ন চাই, চা মানে ভাত চাই। আমি যখন যাই ওখানে দক্ষিণ ভারতে, দৌড় মশাই আপনাদের থাকুন তো, নিয়ে আসো পোস্ত, নিয়ে আসো পোস্ত বাটো, গরম অন্ন দাও, গরম ভাত দাও। একই মানুষ, খাদ্যাভ্যাস আলাদা আলাদা, কালচার আলাদা আলাদা। কেন? যেরকম সঙ্গ করেছি সেরকম স্বভাব হয়েছে, যেরকম সঙ্গ সেরকম স্বভাব। তো মানুষকে ভালো সঙ্গ করতে হবে। কোন সঙ্গে গেলে আমি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারব? আমাদের পরিচয়, আমরা ভগবান কৃষ্ণের নিত্য দাস। যে কৃষ্ণ নিত্য দাস তা ভুলে গেল,
সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। আমরা এই জগতে এসেছি, এই জগতে কর্তব্য করব। আমার যা কর্তব্য মাতা পিতার প্রতি, পতির প্রতি, পত্নীর প্রতি, সন্তানের প্রতি, মানে আত্মীয় পরিজনের প্রতি সব করব, কিন্তু কর্তব্য স্বরূপ করব। আর আসক্তি করব কোথায়? ভগবানের সুখের আসক্তি। ভগবানের সুখের জন্য আমরা সকালে উঠি হরিনাম করি কিনা? চলে যায়, কাজ চলে যায়, দেখি না। কর্তব্য করতে হবে, বাড়িতে অনেক লোক আছে, যাও। মানুষ শরীরটা ভগবান দিয়েছে পরমার্থ করার জন্য। এখন আমরা আমাদের সমস্ত সঙ্গ বলছে ওসব কি হবে রে, কি হবে এসব করে? পয়সা আসল, পয়সা নাহলে কিচ্ছু হবে না, বলে না? হ্যাঁ, পর অফিসার হ, ঘুষ নিয়ে তছনছ করে দেখ না, পয়সা সব হবে। তারপর কি হচ্ছে? ঘুষ নিয়ে চলে যাচ্ছে কোথায়? যাচ্ছে বারে, যাচ্ছে বার, জানেন তো? মদ বিক্রি হয়। একটা মদ খাওয়াটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মদ খেলে হবে? মদ খেলে, নেশা করলে ভগবান পাওয়া যাবে? তাহলে রোজ মদ খাবো, রোজ নেশা করবো না। আমাদের বুদ্ধিকে বিকৃত করে দেবে। বহু জায়গায় যাই, বহু কিছু দেখি, চোখ আছে দেখি, বলার অধিকার নেই। যখন বলার সুযোগ পাই তখন বলতে ছাড়ি না, চেষ্টা করে কচু কাটা করে দিতাম। সমস্ত বিচারকে কচু কাটা করে দেবো যখন সুযোগ পাই না। আমাদের বৈষ্ণব স্বভাব, কিছু বলা যাবে না, ঝগড়া করা যাবে না, কিছু করা যাবে না, চুপচাপ যা বলে শুনে নিতে হবে। ঝগড়া করতে গেলে ওরা মানবে না, যুক্তি মানে না, যেটা করে সেটাই হবে। যাও, অনেক কথা রয়েছে, আর আমাদের আমি আর সময় দিতে চাই না। যে সময়টা গৌতম মামা আমাকে ধরে মারবে, এটা সবাই কি কথা খাওয়াবে ওখানে নাকি? ওসব কথা দোকানে যাবে নাকি? এখানে হবে। যা হোক, এই কি বলে বলরামের বাবা দাদু আমাকে ছাড়বে না। ব্যাগটা আমি রান্না করি, সেসব করবেন, ছাড়বে না। এখানেই কথা বিশ্রাম দিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, মানুষ হয়েছি কিনা একটু বিচার করে দেখবেন। মনু যেটা বলেছে সেটা মানছি, যদি মানেন তাহলে মানুষ, না মানেন তাহলে মনুর সব কথায় দুপদ পশু, দুপায়ে পশু। পশু হবেন না। আমি আপনাদেরই গ্রামের ছেলে, এখন পক্ষীবাজি করে ঘুরে বেড়াই চারদিকে। হ্যাঁ, কামাই করি না, কিন্তু সব জায়গায় ঘুরি, ভালো ভালো জায়গা ঘুরি। এবং শুধু আমরা কোনো রকম যাই না, এরোপ্লেনে উঠি তখন আছে সব জায়গা আছে বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাসের থেকে 3 গুণ বা ভাড়া বেশি। ভক্তরা ওটাই আমায় দেয়। No, you should not travel with economic class. You have to travel business class. We are traveling by business class. You have to also travel by business class. Don't think about money. Think about your comfort. You should think about comfort. এটা বাংলা করলে হয়, আমরা যখন যাই কোথাও বিজনেস ক্লাস টিকেটে যাই, আর আপনি কাজ ইকোনমিক ক্লাস ছোট যান, আপনিও আসুন, পয়সা চিন্তা করবেন না, আমরা পয়সা দেবো। পক্ষীবাজি করে ঘুরে বেড়ায়, পক্ষীবাজি করে। বলছি আমি এই জগতেরই, মানে এই গ্রামেরই ছেলে, কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়, এক জায়গায় থাকি না। আজকেই ছিলাম, সকালে ছিলাম
মেমারি না বর্ধমানে আসলে গাড়িটা খারাপ হয়েছিল, দেরি হয়ে গেল, নাহলে তো ঠিক আছে। এখানে আরেকটা কথা হচ্ছে, এই ধরনের একটা চিত্রপট আমাদের প্রকাশনা বিভাগে যিনি অধ্যক্ষ ভক্তি প্রমোদ গোবিন্দ মনে বানিয়েছেন। উপরে যে পঞ্চতত্ত্ব রয়েছে, তার নিচে সর্বস্বমের, তারপরে দুর্বর্গ রয়েছে, অনেক দুর্বর্গ, 45টা চিত্রপট রয়েছে। এক গুলিতে অনেকগুলো পাখি রয়েছে, মানে একটা ধন্যবাদ করলে সবাইকে প্রণাম করা হয়ে যায়। একটা ভালো করে ফ্রেম দিয়ে বাঁধাবেন। আর ইনি বলছেন দাম করেছেন 50 টাকা, পারেন নিয়ে নেন, আমাদের কাছে শেষ হয়ে এসেছে। একটা ছোট্ট গীতা করেছে, যে গীতাটা অনেকে বলে গীতা পড়ে বুঝতে পারি না, বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রন্থ, মানে বিভিন্ন গীতার কমেন্টারি, মানে ভাষ্য পড়ে তিনি তাকে সার সংক্ষেপ করে